যেটা মানে আপনারা তো দেখেছেন, বলার কিছু নেই। আমি এই ম্যাচের প্রিভিউ আমি কালকে যারা দুটো পোর্টালে আমি বলে দিয়েছি যে সুরির সঙ্গে বেশি চান্স পাবে। এই মুহূর্তে আর এদের মানে এনাদেরকে কালারে ওনারা এসে গেছেন, মানে কলকাতা লিগ ওনারা যেভাবে ফোকাস করেন, ইনভেস্টার বলুন যারা আজকে এখন ওই বা 3টে ক্লাবের। তো আমার আজকে আমি ওই ইন্টারভিউটা দিয়েছিলাম একটাই কারণে, যে মাঠে একটু ভিড় হোক, কলকাতার ফুটবলটা একটু জেগে উঠুক, যারা মনে মনে রয়েছে। যার জন্য আমাকে আমি জানি আমি এর মধ্যে সিনিয়র কোচ, আর যারা যে সময় আমি দুটো দিক দেখেছি। একটা হচ্ছে আপনার যখন সনিনরিরা খেলেছে, ব্যারেটোরা খেলেছে, যখন কি বলে আপনার ডিপান্ডাটিকা খেলেছে, টোলগেরা খেলেছে, তখন যেমন আমি দেখেছি এখনও দেখছি। তাই জন্য এখন আমার এইসব টেনশন হয় না। আমি ম্যাচ দেখে বুঝতে পারি এটা কী হলে কী হতে পারি। মানে যে ফার্স্ট ম্যাচ দেখেছি, দেখে আমি আমার ছেলেদের বলে দিয়েছি যে কোনো চাপ নেই, তোরা ফ্রি মনে খেল, ঠিক আছে, যেটা কালীঘাটের সাথে নেই সেটাই খেল। আমরা মিস করেছি, আমি বলেও দিয়েছিলাম এটা ভারতবর্ষের, আমি এইভাবেই দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের কোনো কোচ এইভাবে অ্যাসেসমেন্ট করে, আমি ম্যাচের আগে বলেছি জানুন ওই পোর্টালে সুরুচির সঙ্গে বেশি সুযোগ পাবে। গোল করলে আমি তো মাঠের বাইরে থাকবো, আমার ফিলোসফি এটা, গোল করলে জিতবো, যারা গোল করবে জিতবে, যারা গোল না করতে পারলে যার রেজাল্ট তাই। আজকে 10 জনও যে সুযোগ সববার মিস করেছে, ঠিক আছে, ও তন্ময়ের ক্রসটা, ঠিক আছে। তো এই বাঙালি তো দেখুন না, এই যে হচ্ছে আমাদের বঙ্গসন্তান, যে বিশ্বাস করা হয় না, ঠিক আছে। আমার লড়াইটা এইখানে, আমার লড়াই এইখানেই, আমি তো বলে প্রমাণ করে দিয়েছি আমি আর কত বড় চাপ নিয়েছি। আজকে নাহলে আমাকে শুইয়ে দিত সবাই, আমি ম্যাচের আগে বলতে পারি। তো এটা আমার বলতে পারেন শিক্ষা, আমি পড়াশোনা করছি কোচিং নিয়ে রীতিমতো প্রতিনিয়ত, সেই জায়গা থেকেই এটা অ্যাসেসমেন্ট করতে পারি, আর কিছু না। তবে ইসমাইল ক্লাবকে ধন্যবাদ, সমস্ত বড় ক্লাবগুলোকে শুধু একটা আহ্বান করবো আজকে আমি, কলকাতা লিগরা বাঁচানোর দায়িত্ব আপনাদেরও। আপনারা স্টেট থেকে রিপ্রেজেন্ট করেন কী বলে সব আইএসএলে, সেহেতু এই স্টেট লিগটাকেও আপনারা কিন্তু যত্ন সহকারে দেখুন, আমাদের নিতে হবে না, আমরা যা প্রমাণ করার করছি, ঠিক আছে, মানুষ দেখছে। আর সমর্থকদের কাছে বলবো আপনারা এখনও ভাবুন, নাহলে আগামী দিন আপনাদের জন্য আরও দুর্দিন আসছে। এইগুলো দেখে বরঞ্চ আজকে হাততালি দিন, আপনারা বাহবা জানান কী বলে সূর্যশঙ্কর খেলোয়াড়দের, সূর্যশঙ্করের জন্য যে ফুটবল আছে। সূর্যশঙ্কর খেলে গেছে লাস্ট 25 মিনিট, আমি 10 জনে খেলেছি, তারপরও কোনো সময় আমার গোলকিপারের পেছনে যেতে পারিনি, এক আটটা ছাড়া। ফার্স্ট হাফ কোনো সুযোগ পাইনি, যেটা হয়েছে সেটা বললাম যে ক্লিয়ার করে দেয়, করে গেছে, স্ট্রিট করে গেছে, অফসাইড, আমি কোনো বিতর্কে যাবো না। রেফারি কী করেছে আপনারা দেখেছেন, আমি চ্যাম্পিয়ন হতে এসেছি। এবছর আমার লক্ষ্য যেটা চ্যাম্পিয়ন। দেখুন আমি স্বপ্ন এখন যদি না দেখি তাহলে কবে দেখবো, কবে দেখবো স্বপ্ন? এখন তো এই শনিবারে কেনা, শনিবারে যখন খেলতে মন মানে তো কোচেরা সব বসে থাকতো, ওরা 2জনকে 3জনকে কাটিয়ে গোল করে দিতে। আমরা ছোটো ক্লাব 1 সপ্তাহ আগে থেকে এই ম্যাচে কেন বলছি আপনাকে, আমি এই কথাটা বলেছি, বিশ্বাস করবেন না, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলতে যাওয়ার আগে 1 সপ্তাহ আগে থেকে আমি জর্জের কোচ, আমি ট্রায়াল করে প্ল্যান নিয়েছি, ভাই 6 গোল হবে না তো, 5 গোল হবে না তো, এটা বাঁচো আগে, ফার্স্ট বইটা বাঁচান। 100%, এটা তো তোমরা দেখেছো, ইসমাইল হার বাঁচালো না, কী করলো, রেফারি কী করলো, সব তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে। আমি কিছু বলবো না, আমি যা বলার কালকে বলে দিয়েছি, আমার দুটো পোর্টালে বলা আছে, আমি বেশি সুযোগ পাবো। ইস্টবেঙ্গলকে আর কী বলে মোহনবাগান মোহামেডানকে কী বলে এখন কালারে চলে এসছে কলকাতা লিগে, নট সিএফএল। না টিকা দাও, ও বিরু অনেক বড়ো কোচ, নাহলে ওখানে আমি এখানে, ও ওখানে, অনেক বড়, ও অনেক আমার খুব ভালো বন্ধু, আমি এই ব্যাপারে বিতর্কে ঢুকবো না। ও খুব ভালো কোচ, ঠিক আছে, ওই নিয়ে আমি যাবো না। ও যথেষ্ট ভালো কোচ, এবং কী বলে ও যথেষ্ট স্কাউটিং ওর যথেষ্ট ভালো। হ্যাঁ, ও আমার খুব ভালো ফ্রেন্ড, মাঝে মধ্যেই কথা হয়। বিনুর সাথে আমার কোনো লড়াই নেই, লড়াইটা আমার বাংলার ফুটবলকে বাঁচানোর লড়াই। যে কালকে ওই কথাটা আমি বলেছি যে আজকে এই ক্লাবগুলো কেন এই জায়গাটা ফোকাস করবে না, আমাদের স্টেট থেকে তো রিপ্রেজেন্ট করছে, তাদের কি এই নৈতিক দায়িত্বগুলো নেই? আমি জানি, আমি সঞ্জীব গোয়েঙ্কাকে পর্যন্ত রিকোয়েস্ট করছি এখান থেকে, আপনারা ভাবুন, ক্লাবটা তো বাংলা থেকে রিপ্রেজেন্ট করছে, আইএফের সাথে সারা বছর দইয়ে না করে আপনারা একটু পাশে আসুন না সবাই, বাংলার ফুটবলের জন্য। আইএফের কথা ভুলে যান। ইস্টবেঙ্গলের কোথায় সমস্যা মনে হলো আপনার খেলে? দেখুন, এই তো আমার যারা খেলছে, আমি যে ছেলেগুলোকে এই যে সৌরভ সাব্বার, কেউ চিনতো? এই সৌরভ লাস্টে যে নেমেছে দেবজিদের জায়গায়, যে ফুটবলটা খেললো ওই 10 জনের সময়, তো এগুলো তো চয়ন করে করে নিয়ে এসে ওদেরকে কনফিডেন্স দাও। ওদেরকে সবসময় বললাম প্রতিদিন ওই যে এই বছর যদি চ্যাম্পিয়ন না ভাবতে কবে হবে, প্রতিদিন আমরা শপথ হয় চ্যাম্পিয়ন হবো, হতে পারলাম কিনা আমরা পরের কথা, চ্যাম্পিয়ন বললেই তো হওয়া যায় না, কতগুলো স্টেপস আছে। কিন্তু এখনও অবধি আমি কালকে যেটা বলেছি আজকে সেটা প্রমাণ করতে পেরেছি, এটা আমার ভালো লাগছে। আমি সারাদিন খুব চাপে, আর আমি এখন নিজের প্রতিদ্বন্দ্বী নিজে, বিশ্বাস করবেন না, আমি আমার নিজের এই কালকে যে ওই যেটা দিয়েছি আপনাকে খেয়ে নিতেন, আমাকে এতক্ষণ বসিয়ে তো শুনতেন না। কালকে তো আপনি এত বড় বড় কথা বলেছেন, 4 গোল যদি হতো, ইসমাইল এখন 4 গোল করলো, দেওয়ার জায়গায় নেই। ইসমাইল বড় দল হিসাবে আমি তো বলি সব রকম সুবিধা পায় তো, সব রকম সুবিধা, যেমন এই ছকটা বুঝলাম না,
কালকে খেলা হচ্ছে একটা ছক আমি বুঝলাম না, এটা বলতে চাইনি, এটা সাইন্টিফিক কেন, এটা ভালো বলে আমি বলিনি, আমি ভেঙে দিই একটুখানি। খেলাটা ছিল 3টে, গতকাল 3 তারিখ, আমি কালকে যেটা বলিনি। খেলাটা হয়ে গেল 4 তারিখ সন্ধ্যেবেলা। আমি দেখলাম না সায়েন্স মেনে তো ভালোই হয়েছে, প্রত্যেকটা ম্যাচই যদি এরকম হয়। আমি ইসবলের ম্যাচে কেন এরকম হয়ে গেল, কী বলে আপনার 5টা থেকে খেলতে হলো, ওই রোদে খেলতে হলো, আরও মজাটা দেখতেন। ওই 3 তারিখে যদি এই টিমটা খেলতো, ইসবল টিমটা, মজাটা দেখতেন। সেকেন্ড কী বলে ডুবডুটি বাজিয়ে ওদের ঘোরাতাম। আমি এসেই গিয়ে আজকে যাচ্ছি, দেখেছেন তো আপনার 10 জন নিয়েও কি ফাইট করেছে। হ্যাঁ, আমি ইসবলকে নাম্বার দেওয়ার জায়গায় নেই, কেননা ইসবল বড় দল, ওদের নাম্বার সবসময় 10-এ 10ই থাকে। হ্যাঁ, তো সেহেতু ইসবল আর অনেক বড় টিম, ঠিক আছে। তারপরেও বলছি এখন যে মানসিকতাটা চেঞ্জটা হয়েছে, যেটা 100%, তো আপনারা দেখেছেন ছগল হবে, ওর 2 গোল করুক না, আমি 6 গোল। আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসলাম, রেফারিংয়ে ফোকাস করছেন, আপনারা দেখেছেন। আমি শুধু এটুকু বলবো, এর থেকে বেরিয়ে আসুন। রেফারিদের একটুই শুধু অনুরোধ করব, আপনারা এই বড় ক্লাবে তকমার থেকে বেরিয়ে আসুন। আমাদের গোলটার সময় আমি দেখে বলতে পারবো, আমি যেখানে দাঁড়িয়েছিলাম মনে হলো যেন অফসাইড, তবে আমি ওভার শিওর না। আমি কোনো সময় আননিসের কথা মনে হলো যেন অফসাইড, যেটা গোল করেছে, ওটা ইসবল যেটা গোল করেছে মেবি। আদার বাকি ইয়েটা হলুদ কার্ডও হতে পারতো। বাবলুর যদি রেড কার্ড হয়, তাহলে এরকম 2-3টে আরও অকেশন হয়েছে, বল ছাড়া ওরা ইউজ করেছে, হাত ইউজ করেছে, সেখানেও রেড কার্ড হতে পারতো, যেখানে বল নেই একদম। তো সেই জায়গায় রেফারি করেনি, যাক ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, আমি ওটা ভুলভাবেই দেখছি। আমাকে নাহলে পুরো লিগ খেলতে হবে, আর আমরা ছোটো দল, তো যেহেতু কী বলে আপনাকে ওই জায়গাটা রিচ করতে গেলে প্রথম দিন থেকে যদি আমি রেফারি পেছনে তাড়া করি, আমি পৌঁছাতে পারবো না। সেহেতু আমি রেফারি নিয়ে আমার কোনো অভিযোগ নেই, যেটা হয়েছে আপনারা দেখেছেন, আপনারা বলবেন।